দেশের ব্যবসা খাতে বিশাল একটি জায়গা জুড়ে বসে আছে অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সরকার পতনের পর দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হচ্ছে। এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনবির সহ তাদের পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। এ সময় ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যান্যরা হলেন আহমেদ আকবর সোবাহানের 4 ছেলে সাদাত সোবাহান, সাফিয়াত সোবাহান, সায়েম সোবাহান আনবির, সাফওয়ান সোবাহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবাহান, সাবরিনা সোবাহান এবং ইয়াশা সোবাহান। এ সময় চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তা ব্যবহার 30 দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। তবে লেনদেন জব্দের পাশাপাশি আহমেদ আকবর সোবাহান ও তার ছেলে পুত্রবধূদের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে তাদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী ইত্যাদি, চলমান ঋণের তথ্য, গ্রাহকের নাম, হিসাব নম্বর, বর্তমান স্থিতি, শ্রেণীকৃত মান প্রভৃতি, অপ্রত্যাশিত আমদানি বা রপ্তানি বিলের তথ্য এবং লকার সম্পর্কিত তথ্য 2 কার্যদিবসের মধ্যে BFIUA-তে পাঠানোর জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। অন্যদিকে ব্যাংক হিসেব জব্দের তালিকায় থাকা সায়েম সোবাহান আনবিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনবিরকে অব্যাহতির সুপারিশ রেখে আদালতে প্রতিবেদন দেয় PIB। পরে নিহতের বোন তানিয়া ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ নারাজি আবেদন জমা দেন। আবেদনে তানিয়া বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের পক্ষে নেওয়া হয়েছে, সঠিক তদন্ত করা হয়নি বলেও গণমাধ্যমে বলেন তিনি। আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আমি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? তবে ব্যাংক হিসেব জব্দের সাথে মুনিয়া হত্যা মামলায় কোনো রকম সংশ্লিষ্টতা নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।